শাইখুল আদব হযরত মাওলানা এজাজ আলী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের আব্বাজির উস্তাদ ছিলেন, দারুল উলুম দেওবন্দের মায়ায়ে নাজ উস্তাদ ছিলেন। শাইখুল আদব আল্লামা এজাজ আলী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন কমপক্ষে একেবারে কম হলো 100 বছর আগে মারা গেছেন। উনি মারাই গেছেন 100 বছর আগে। শাইখুল হাদিস আল্লামা এজাজ আলী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি বান্দরের উপদ্রবের মধ্যে দেওবন্দে পড়ছেন। বান্দর কিন্তু কাম হইলো বান্দামি, কয় না, বলে দেখ কেমন বান্দর, বান্দরামি করতেছে। তো বান্দরের যেমন স্বভাব বান্দরামি, সেখানের মধ্যে বান্দর কিন্তু আবার অনেক কিছু মানুষের মতোই বুঝে, কথা বুঝতে পারে না। দেওবন্দের মধ্যে ওনার দামি দামি যত কিতাব আছে, মাঝে মধ্যে এই কিতাব হুজুর যখন পড়া শেষ করে আর টান দিয়ে কিতাব নিয়ে গাছের আগায়। একবার দেওবন্দের মধ্যে উনি যখন কিতাব পড়তেছিলেন, একটা দামি কিতাব, এই কিতাবটা সচরাচর পাওয়া যায় না, এমন একটা মহা মূল্যবান কিতাব যখন তিনি পড়তেছিলেন, তো পড়ার পরে এই কিতাবটা রাখার পরে সামান্য একটু গেছেন ওযু করার জন্য, মাঝখান থেকে ওই গাছ থেকে লাফ দিয়া না পইরা বান্দর করছে কি কিতাব খান লইয়া গাছের মধ্যে গেছে। গাছের মধ্যে যখন গেছে, তো যাওয়ার পরে সেখানের মধ্যে গিয়া দেখতেছে যে কিতাব কই, হারি কিতাব তো মনে হয় বান্দর নিছে, ছায়া দেহে বান্দর গাছের আগার মধ্যে। আবার এমন একটা ভঙ্গি যে একেবারে কিতাব লইয়া এইভাবে পড়তেছে, এমন একটা ভাব দেখা যায়। কারণ মানুষ যেমন এমন করতেছে, বাস এও বাস বান্দর কিতাব লইয়া পড়তেছে। কিতাব নিয়ে যখন পড়তে শুরু করছে, তখন হুজুর গিয়া বলতেছে, দেখ দেখ আমার কিতাবটা তাড়াতাড়ি দিয়া হলো, এই কিতাব আর নাই। অতএব তোর আরো যত জরুরত আছে, তোর যদি রুটি লাগে রুটি নিয়ে যা, খানা লাগলে খানা নিয়ে যা, বাদাম লাগলে বাদাম নিয়ে যা, এগুলোকে বাদাম খা, পুরি সিঙ্গারা যেটা যেটা লাগবে তোর অনেক খানা তোর জন্য রেডি করে রাখতেছি, ফল ফল রেডি করে রাখতেছি, কলা খাইবি, অনেক কিছু। কিন্তু বান্দর আর কিতাব দেয় না। শেষ পর্যন্ত করছে কি দেখবেন, এই যে এটা একটু দেখাইবার জন্য এমনি টান দিয়ে একটা ফাতা সিরা তারপরে হুজুরে দিছে। এরপর দেখ 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 সাইজ সাইজ, আর সিরিস না, একটা ফাতা সিরা লেছে, আর সিরিস না, ওর পাগল রে মনে করে দিছে, আর একটা টান্দা ধরছে। এরপরে কিতাব দে, কিতাব দিয়া দে বলতে বলতে একটা একটা করে পাতা ছিঁড়ে আর দিয়া দে, একটা একটা করে পাতা দে আর ছিঁড়া ছিঁড়া দে, ছিঁড়তে ছিঁড়তে পুরাটা কিতাব ছিঁড়া ফেলেছে। এত মহামূল্যবান কিতাব এই কিতাব বাংলাদেশে তো এখন পাইবো, তখন পাইবো, কোন সময় পাইবো না, দেওবন্দের মধ্যে পাওয়া যাইবে না। এমন দামি একখান কিতাব হুজুরে গইরে কান্দা শুরু করার অবস্থা। কিন্তু বান্দর তো বান্দর, জানোয়ার তো জানোয়ার, তার সাথে তো কিছু করার নাই। তো এখন এই কিতাব যখন সিরা শেষ করে ফেলাইছে, তখন আফসোস করতেছে, হুজুর কান্নাকাটি শুরু করছে। কিছুক্ষণ পরে হঠাৎ মনের মধ্যে একটা জিদ আর গুসা চলে আসছে, বলতেছে আজকে বান্দরের বিচার না করে নাই। আজকে বান্দরের বিচার কেমনে করব? বলতেছে বান্দর রে রুটির মধ্যে আটার মধ্যে বিষ মিশাইয়া রুটি বানাইয়া খাওয়াইয়া সব বান্দর মেরে ফেল। হুজুর বাজার থেকে খুব দামি বিষ নিয়ে আইনা, এরপরে এই আটার সাথে গুইল্লা রুটি না বানাইয়া এই রুটি নিয়ে ছাদো দিয়া দিছে। বান্দর তো বান্দর, বান্দর মনে মনে চিন্তা করে, হুজুর অত ভালো মানুষ, একটা রুটি কোন রকম যদি জানালা দিয়া কোন রকম নেওয়ার জন্য খালি উকি দিছি, তখন তো দেখা যায় যে বেন্দা দিয়া বাইরে, আর আজকা করে এত ভালো ছাদো আইনা রুটি দিছে। কেমন বান্দর চিন্তা করে, হুজুর এত ভালো মানুষ, হুজুর আমাদের এইভাবে রুটি দিয়া দিব, এটা তো হইতে পারে না। কাছে যা গিয়া নাকের মধ্যে গিয়া গ্রান নিতেছে, নাকে গ্রান নিয়া আর খায় না, বুঝে ফেলাইছে এর মধ্যে বিষ আছে। আপনারা দেখছেন নিড ইসলাম। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا
عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأن أتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما أظللن ورب الأرضين وما أقللن ورب الشياطين وما أضللن إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا ये फूल न होता तो कलियों का तबस्सुम भी न होता ये गुल न होता तो बुलबुल का तरन्नुम भी न होता बलगल औला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله यार रहे यार अब तो मेरा और मैं तेरा यार रहूं मुझको है फ़क़त तुझसे हो मोहब्बत खल्क़ से मैं बेज़ार रहूं सब खुशियों को आग लगा दो गम से तेरे दिल शाद रहे तुझ पर सब घर बार लुटा दो खानाए दिल आबाद रहे अब तू रहे बस्ता दम आखिर विर्द जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। জি বয়ানে আসি পরে কথা বলেন।
দাওয়াতুল হক ইসলামী যুব সংগঠন মধ্যনগর পূর্বপাড়া আশুক হাজী ও পানাউল্লাহ হাজী বাড়ির উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি মুআজ্জাজ ও মুহতারম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় কোরআনের এই মজলিসে আসার বসার তৌফিক দিলেন, আল্লাহর শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল নেহায়েত বরকতের মাহফিল। এই বরকতের মজলিসের মধ্যে আমরা যারা উপস্থিত হইতে পারছি, আসলে আমাদেরকে আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। তা না হইলে আমি আপনি কেউ এখানে আসা সম্ভব ছিল না, ঠিক কিনা? মাহফিলের এই বরকত পাওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নম্বর, নিয়তটাকে খাঁটি করা লাগবে। যা কিছু বলবো, যা কিছু শুনবো, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য বলবো, শুনবো। এটা একটা আদব। মজলিসের আদব রক্ষা করে বসবো। যথাসম্ভব মিশে মিশে, গায়ে গায়ে মিশে বসবো। আজকে যেহেতু গরম, তারপরও যতটুকু সম্ভব মিশে মিশে বসার চেষ্টা করব। সব জিনিসের মধ্যে আদব লাগে, আদব ছাড়া কোনো জিনিস পাওয়া যায় না। অতএব আজকের এই মাহফিল একদিক থেকে গরম, আবার বৃষ্টিরও কিছু সম্ভাবনা আছে। লম্বা আলোচনার সুযোগ নাই। মোটামুটি 1 ঘন্টার বিষয় যেহেতু, তাহলে মোটামুটি 9:25 শুরু হয়ে গেছে, 10:25 বা তার আগে আগে বয়ান শেষ হবে। আমার পরে মাওলানা হাসান জামিল সাহেব বয়ান করবেন। আশা করতেছি ততক্ষণে তিনি চলে আসবেন। আপনাদের কষ্ট হবে না তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে আদব রক্ষা করে আমলের নিয়তে ইখলাসের সাথে কিছু কথা বলা, শোনা এবং এই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। কিছু বেয়া দিবেন নিবেন না, মেহেরবানি করে পাউটা নামায় বসেন। এটা মাহফিলের আদবের সম্পূর্ণ উল্টা, এভাবে বসবেন না। যাই হোক, বলতেছিলাম মুখতাসার কিছু কথা হবে। কোরআনে কারীমের কিছু আয়াত 2 জায়গা থেকে পড়ছি, 2 জায়গা থেকে পড়েছি। সেখানের মধ্যে বিশেষ করে এমন কিছু আদব সংক্রান্ত কথাবার্তাই বলা হয়েছে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যার আদব আছে তার ভাগ্য খুলে যায়, আর যার আদব থাকে না তার ভাগ্য খুলে না। যেই মানুষটা আদব বলা হয়ে যায়, সেই মানুষটা দামি হয়ে যায়। যার মধ্যে আদব থাকবে না, সেই মানুষটা দামি হইতে পারে না। মানুষের মধ্যে আর জীবজন্তুর ব্যবধান কি? যদি দেখি মানুষ আর জীবজন্তুর সাথে যদি তুলনা করি, তাহলে মানুষের চাইতে অনেক গুণ সম্পন্ন জীবজন্তু আছে। আমাদের এলাকার মধ্যেই দেখবেন এমন অনেক জিনিস, আমাদের চোখের সামনে অনেক বিষয় আছে। মাছি, একটা ছোট্ট একটা প্রাণীর নাম মাছি। মাছির ক্ষমতা কেমন জানেন? মাছির ক্ষমতা হইল আল্লাহ তাআলা তার মধ্যে এই যোগ্যতা দিছে যে মানুষ যখন তাকায়, মানুষের চোখের পুতলি আছে, তো এই চোখের পুতলির দ্বারা তাকাইলে, ছোট্ট একটা পুতলি তার দ্বারা তাকাইলে, এটাকে একটা হিসাব আছে। সেই হিসাব অনুযায়ী, ডিগ্রির হিসাব অনুযায়ী মানুষ মোটামুটি 3 দিকে দেখে। সামনের দিকে তাকাইলেও 3 দিকে দেখবে। সামনে দেখবে, ডানের অনেক একটা অংশ দেখবে, বামের অনেক একটা অংশ দেখবে, ঠিক কিনা? এই জিনিস সকল প্রাণী দেখে, তবে মাছি বেশি দেখে। মাছির মধ্যে দেখার ক্ষমতা কেমন? তার যে ছোট্ট চোখটা আছে, সেই চোখটা দিয়া শুধু সামনে ডানে বামে দেখে এমন না, সে পিছনেও দেখে। সুবহানাল্লাহ। দেখার একটা যোগ্যতা মাছির মধ্যে
মানুষের চাইতে দেখার যোগ্যতা কম না বেশি? মাছি মানুষ হইছে? মাছির কেউ কোনোদিন মানুষ বলবে? তাহলে মাছির মধ্যে এমন একটা যোগ্যতা আছে, দেখার যোগ্যতা। মানুষের মধ্যেও দেখার যোগ্যতা আছে, মাছির মধ্যেও দেখার যোগ্যতা আছে। মানুষের চাইতে মাছি বেশি দেখতেছে। এরপরও মানুষ মানুষই আর মাছি মাছিই, ঠিক কিনা বলেন? অনেক জিনিস এমন আছে যেগুলি অন্য মখলুকের মধ্যে আছে, মানুষের মধ্যেও আছে। মানুষ অনেক বড় ডাক্তার আছে, আছে না? আমাদের এলাকার মধ্যেও ডাক্তার কম বেশি আছে না নাই? এই গ্রামের মধ্যে MBBS পাস করা ডাক্তার অনেক আছে। এই গ্রামের অনেক ডাক্তার আছে যারা ভৈরব আছে, যারা ঢাকার মধ্যে আছে, যারা এই গ্রামের মধ্যে সবসময় আসেও না, আসতে পারেও না, অনেক সময় আসতে চায়ও না। ডাক্তার হইতে পারা এটা বড় একটা গুণ, ঠিক কিনা? এই ডাক্তারের গুণ এটা বেজির মধ্যে আছে। ডাক্তারের গুণ বেজির মধ্যে কেমন আছে দেখবেন। বেজি আমরা শুনছি, কোনোদিন দেখি নাই। বেজি আর সাপ যখন ঝগড়া করে, যখন তার মধ্যে ফাইট হয়, তখন এর মধ্যে সাপ, বিষাক্ত সাপ যদি বেজিকে দংশন করে, সবল দেয়, কামড় দেয়, তাহলে তার মধ্যে এই সবল খাওয়ার সাথে সাথে ডাক্তারি বিদ্যা তার মধ্যে চলে আসে। বিষাক্ত বিষ নামাইবার জন্য আমরা উজার কাছে যাই, আমরা ডাক্তারের কাছে যাই, আর বেজি জঙ্গলে যায়। বেজি জঙ্গলের মধ্যে যাওয়ার পরে একটা জঙ্গলের একটা গাছের জড় খেয়ে ফেলে। জঙ্গলের এই গাছের জড়টা খাওয়ার সঙ্গে সঙ্গে এই বেজির গায়ে বিষাক্ত সাপের যে বিষ ছিল এটা সব নষ্ট হয়ে যায়। ডাক্তারের কাজ কি? যখন কেউ সাপে কামড় দিলে এই বিষটারে নষ্ট করাই তো কাজ, ঠিক কিনা? ইনজেকশন একখান দিয়ে দিব, বাস বিষ শেষ, বেদনা শেষ, বিষ নাই, বেদনা নাই, কিছু নাই। এই কাজটা মানুষ তার মধ্যে যেমন আছে, বেজির মধ্যে আছে না নাই? বেজিরে কেউ কোনোদিন মানুষ বলবে? মানুষের মধ্যে একটা ডাক্তারি গুণ যেমন আছে, এই ডাক্তারি গুণ, চিকিৎসার যে বিজ্ঞান আছে, চিকিৎসা বিজ্ঞান বান্দরের মধ্যে আছে। বান্দরের মধ্যে কেমন আছে? বাস্তব ঘটনার আলোকে একটা কথা বলি। শাইখুল আদব হযরত মাওলানা এজাজ আলী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের আব্বাজির উস্তাদ ছিলেন, দারুল উলুম দেওবন্দের মায়ায়ে নাজ উস্তাদ ছিলেন। শাইখুল আদব আল্লামা এজাজ আলী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন কমপক্ষে একেবারে কম হলো 100 বছর আগে মারা গেছেন। উনি মারাই গেছেন 100 বছর আগে। শাইখুল হাদিস আল্লামা এজাজ আলী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি বান্দরের উপদ্রবের মধ্যে দেওবন্দে পড়ছেন। বান্দর কিন্তু কামই হলো বান্দামি, কয় না? বলে দেখ কেমন বান্দর, বান্দরামি করতেছে। তো বান্দরের যেমন স্বভাব বান্দরামি, সেখানের মধ্যে বান্দর কিন্তু আবার অনেক কিছু মানুষের মতোই বুঝে, কথা বুঝতে পারে না। দেওবন্দের মধ্যে ওনার দামি দামি যত কিতাব আছে, মাঝে মধ্যে এই কিতাব হুজুর যখন পড়া শেষ করে আর টান দিয়ে কিতাব নিয়ে গাছের আগায়। একবার দেওবন্দের মধ্যে উনি যখন কিতাব পড়তেছিলেন, একটা দামি কিতাব, এই কিতাবটা সচরাচর পাওয়া যায় না, এমন একটা মহা মূল্যবান কিতাব যখন তিনি পড়তেছিলেন, তো পড়ার পরে এই কিতাবটা রাখার পরে সামান্য একটু গেছেন ওযু করার জন্য, মাঝখান থেকে ওই গাছ থেকে লাফ দিয়া না পইরা বান্দর করছে কি, কিতাব খান লইয়া গাছের মধ্যে গেছে। গাছের মধ্যে যখন গেছে, তো যাওয়ার পরে সেখানের মধ্যে গিয়া দেখতেছে যে কিতাব কই, হারি কিতাব তো মনে হয় বান্দর নিছে, ছায়া দেহে বান্দর গাছের আগার মধ্যে। আবার এমন একটা ভঙ্গি যে একেবারে কিতাব লইয়া এইভাবে পড়তেছে, এমন একটা ভাব দেখা যায়। কারণ মানুষ যেমন এমন করতেছে, বাস এও বাস বান্দর কিতাব লইয়া পড়তেছে। কিতাব নিয়ে যখন পড়তে শুরু করছে, তখন হুজুর গিয়া বলতেছে, দেখ দেখ আমার কিতাবটা তাড়াতাড়ি দিয়া, এই কিতাব আর নাই। অতএব তোর
আরো যত জরুরত আছে, তোর যদি রুটি লাগে রুটি নিয়ে যা, খানা লাগলে খানা নিয়ে যা, বাদাম লাগলে বাদাম নিয়ে যা, এগুলোকে বাদাম খা। পুরি সিঙ্গারা যেটা যেটা লাগবে তোর অনেক খানা তোর জন্য রেডি করে রাখতেছি, ফল ফল রেডি করে রাখতেছি, কলা খাইবি, অনেক কিছু। কিন্তু বান্দর আর কিতাব দেয় না। শেষ পর্যন্ত করছে কি দেখবেন, এই যে এটা একটু দেখাইবার জন্য এমনি টান দিয়ে একটা ফাতা সিরা তারপরে হুজুরে দিছে। এরপর দেখ 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 সাইজ সাইজ, আর সিরিস না, একটা ফাতা সিরা লেছিল আর সিরিস না, ওর পাগল রে মনে করে দিছে, আর একটা টান্দা ধরছে। এরপরে কিতাব দে, কিতাব দিয়া দে বলতে বলতে একটা একটা করে পাতা সিরে আর দিয়া দে, একটা একটা করে পাতা দে আর সিরা সিরা দে, ছিঁড়তে ছিঁড়তে পুরাটা কিতাব সিরা ফেলেছে। এত মহামূল্যবান কিতাব এই কিতাব। বাংলাদেশে তো এখন পাইবো, তখন পাইবো, কোন সময় পাইবো না, দেওবন্দের মধ্যে পাওয়া যাইবে না। এমন দামি একখান কিতাব হুজুরে গইরে কান্দা শুরু করার অবস্থা। কিন্তু বান্দর তো বান্দর, জানোয়ার তো জানোয়ার, তার সাথে তো কিছু করার নাই। তো এখন এই কিতাব যখন সিরা শেষ করে ফেলাইছে তখন আফসোস করতেছে, হুজুর কান্নাকাটি শুরু করছে। কিছুক্ষণ পরে হঠাৎ মনের মধ্যে একটা জিদ আর গুসা চলে আসছে, বলতেছে আজকে বান্দরের বিচার না করে নাই। আজকে বান্দরের বিচার কেমনে করব? বলতেছে বান্দর রে রুটির মধ্যে আটার মধ্যে বিষ মিশাইয়া রুটি বানাইয়া খাওয়াইয়া সব বান্দর মেরে ফেলে। হুজুর বাজার থেকে খুব দামি বিষ নিয়ে আইনা এরপরে এই আটার সাথে গুইল্লা রুটি না বানাইয়া এই রুটি নিয়ে সাদো দিয়া দিছে। বান্দর তো বান্দর, বান্দর মনে মনে চিন্তা করে হুজুর অত ভালো মানুষ, একটা রুটি কোন রকম যদি জানালা দিয়া কোন রকম নেওয়ার জন্য খালি উকি দিছি, তখনই তো দেখা যায় যে বেন্দা দিয়া বাইরা, আর আজকে করে এত ভালো সাদো আইনা রুটি দিছে। কেমন বান্দর চিন্তা করে দেয়, হুজুর এত ভালো মানুষ, হুজুর আমাদের এইভাবে রুটি দিয়া দিব, এটা তো হইতে পারে না। কাছে যা গিয়া নাকের মধ্যে গিয়া গ্রান নিতেছে, নাকে গ্রান নিয়া আর খায় না, বুঝে ফেলাইছে এর মধ্যে বিষ আছে। যখন বুঝতে পারছে যে তার মধ্যে বিষ আছে তখন আর খায় না। হুজুরও মনে মনে চিন্তা করতেছে ব্যাপার কি, এতগুলি রুটি খাওয়াইতে চাইলাম, বিষ দিয়ে একটাও খাইতেছে না। উনার তো মনে আরেকটা টেনশন, আহারি এত রুটি বানাইলাম বিষ দিয়ে মারতে চাইলাম। এমন মনে করেন যেখানে গিয়া আপনি মনে করেন একজনের উপরে গুসা উঠতে রয়েছে, আপনি ওদের ফিরতেন না পারেন, তুলে করলাম শৈল্য আপনি একটা সেতুটা দেবো। হুজুরের তো মনে এমন একটা অবস্থা, কিরে আমি এমন ভাবে এটারে বিষ খাওয়া একটা বিচার কমসে কম জালটা মিলাইতে চাইতেছি, এটাও পারতেছি না। ওনার মনে অনেকটা কষ্ট আজ, আহারে এটা কি হইতেছে। কিছুক্ষণ পরে দেখা গেছে এই যে অনেকগুলি রুটি, এই রুটি নিয়ে রমজান মাসে তবলিগওয়ালারা দেখবেন যে মাঝখানে একটা দস্তরখান বিছায় দুই পাশ দিয়া বসে মাঝখানে রুটি রাখে, ঠিক তেমনি ভাবে মাঝখানে রুটি দিয়া দুই দিক থেকে দস্তরখান বিছাইয়া মানুষ যেমন দুই দিক থেকে বসে, অনেকগুলি বান্দর এইভাবে আসছে দস্তরখান বিছাইয়া রুটি সামনে নিয়ে বসে রয়েছে। ইফতারের সময় হইছে না হলো, এমন একটা অবস্থা যে ইফতার হইলে সময় হইলে তখন ইফতার করবে। এমন অবস্থার মধ্যে যখন এভাবে বসছে, তো বসার পরে এখানের মধ্যে বান্দরেরাও এমন আছে, একটা লিডার আছে, বড় একটা বান্দর আছে। এই বড় বান্দর করছে কি, ছোট যে বান্দর আছে কয়েকটা ডাকছে এইদিকে, পরে ডাইকা এটা কি কি যেন আওয়াজ করছে, কে কে করে আওয়াজ করছে, সে এখানে দাঁড়ায় রয়েছে আর এইগুলো পাঠাই দিছে জঙ্গল। জঙ্গল থেকে বড় একটা সিটকির ডাল ছিলেন, সিটকি, হ্যাঁ সিটকির ডাল তো দেখা যায় না, এমন সিটকির ডালের মতো বড় একটা গাছ লইছে। সিটকির ডাল না, তবে সিটকির ডালের মতোই এটা না, মেসওয়াকের মতো করে করে অল্প অল্প ভাঙ্গা ভাঙ্গা তাদের প্রত্যেকের হাতে দিছে। প্রত্যেকের হাতে দেওয়ার পরে একটু পরে এই বড় যে বান্দর আছে সেই বান্দরটা হঠাৎ করে বিভৎস একটা আওয়াজ করছে, কে কে করে জোরে একটা আওয়াজ করছে। আওয়াজ করার পরে দেখা গেছে এই বান্দর করছে কি, একবার সিটকির ডালের মধ্যে কামড় দেয় আর একবার রুটি খায়। এমন করতে করতে সবগুলি বান্দর সবগুলি রুটি খাইছে, একটাও মরছে না। সুবহানাল্লাহ বল, এটা একটা আশ্চর্যের কথা। এখন বিষ নষ্ট করার এই ডাক্তারি বিদ্যাটা বান্দরের আছে না নাই?
তাহলে বান্দর কোনোদিন মানুষ হয়ে গেছে? বান্দর কোনোদিন মানুষ হয় না। বলতে পারেন ইঞ্জিনিয়ার, অনেক বড় ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং এর কথা বাবুই পাখির মধ্যে আছে। বাবুই পাখি যে সুন্দর ঘর বানায়, দেখছেন না? এত সুন্দর ঘর বানায়, আবার এটার মধ্যে 2টা কামরা বানাইছে। একটার মধ্যে গিয়া টুনাটুনি টুনাটা গিয়া থাকে, আর একটা হইলো এর ড্রয়িং রুম। আবার একটা এর মধ্যে একটা ছোট্ট একটা এমন শলার মতো একটা কিছু লাগাই দিছে এমন ভাবে যে এটা এদের বেলকনি বানাইছে। এর মধ্যে মাঝে মধ্যে জুল্লা জুল্লা খেলে জামাই বউ। কত সুন্দর ঘর বানাইছে দেখছেন? একটা বেডরুম আর একটা ড্রয়িং রুম। বেডরুমে গেলে ডিম পাইবেন, ড্রয়িং রুমে কিচ্ছু পাইতেন না। আবার মাঝে মধ্যে এই ধরনের খেলাধুলা করার জন্য, জামাই বউ খেলাধুলা করার জন্য কি আছে? জুলোখা। এত বড় ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার বাবুই পাখি হইছে, অনেক মানুষের পক্ষে আদৌ এটা সম্ভব না। বাবুই পাখি কি মানুষ হয়ে গেছে? মানুষ হইছে না। আরো কত কমু, আরো অনেক কোয়া যায়। মৌমাছি দেখছেন নি? না ওই পান্থশালা যায় না? মৌমাছি দেখছেন? মৌমাছি হলো বিচারক। মৌমাছির চাক যেখানে আছে সেখানে দেখবেন মাঝে মধ্যে কিছু কিছু মাছি এমন আছে যেগুলির গাড়গুলি কিছুটা আছে একেবারে আলগা, না হয় একবারে কোন রকম ফাঁক ফাঁক হয়ে গেছে, একেবারে আলগা হয়ে যায়, মাথাটা শরীর থেকে আলাদা, এমন তালাশ করে দেখেন। এখানে মৌমাছি, যে এই মৌমাছির এই মাথার এদিকে কাটা থাকে কেন, মরা থাকে কেন? মৌমাছির মধ্যে একটা আছে রানী মাছি। রানী মাছি সবগুলিকে নিয়ন্ত্রণ করে, এটা বিচারক। রানী মাছি সকল মাছিরে বলে দিতেছে, এই তোদের কাজ হইল পবিত্র জায়গা থেকে মধু সংগ্রহ করা, তোদের কাজ হইল ভালো জায়গা থেকে, স্বাস্থ্যসম্মত জায়গা থেকে মধু সংগ্রহ করবি। নাপাক জায়গা থেকে মধু আনতে পারবি না, বিষাক্ত জায়গা থেকে মধু আনতে পারবি না। এমনকি হারাম নাজায়েজ যে সমস্ত জিনিস আছে সেখান থেকে মধু আনতে পারবে না। পবিত্র জিনিস, পবিত্র জিনিস থেকে আনতে হইবে, ফুলের থেকে মধু সংগ্রহ করবে, বিষাক্ত কোনো ফুল থেকে আনতে পারবে না, মধু আনবে। যেখানের মধ্যে এই আদেশ লঙ্ঘন করা হয় সেখানে তিনি বিচারের কাঠগড়ায় দাঁড় করান। কেহ যদি উল্টা সিধা করতে গিয়া কখনো কখনো বিষাক্ত কোন স্থান থেকে মধু নিয়ে আসে, তারে বিচার করা হয়। এই মধু দেওয়ার আগে তুই কোত্থেকে আসছো, তখন দেখতেছে যে এটা তো একটা এমন জায়গা থেকে, এমন একটা ফুল থেকে মধুটা আনছে যে ফুলটা হলো বিষাক্ত, এটা বিষ, পয়জন, এটা মধুর সাথে মিলাইলে এটা নষ্ট হয়ে যাবে। তখন এই মধুটা 1 নম্বর গ্রহণ করে না। 2 নম্বর বিচার আয়ো। বিচার কি? এমন বিচার করব একেবারে মৃত্যুদণ্ড। আর এই কারণে বিষাক্ত মধু নিয়ে আসলে, নাপাক জায়গা থেকে মধু নিয়ে আসলে, এই ধরনের মধু পুক যেগুলি আছে এগুলিকে বিচার করার জন্য বড় রানী যে মধুমাছিটা আছে, এই মাছিটা ওই মাছিটার ঘাড়ের মধ্যে কামড় দিয়া মৃত্যুদণ্ড দিয়া দেয়। বেয়াদবি করছুত কি লেগে? আপনারা হাঁস দেখছেন না? হাঁস, হাঁসের পাল আমরা মধ্যনগর আসিনি। হাঁসের পাল দেখবেন যখন বর্ষাকালে বিশেষ করে দেখবেন যখন পানি আসে 10টা 20টা একসাথে যাইতেছে, সামনে একটা যাইতেছে, পিছনে যাইতেছে অনেকগুলি। আপনি দেখেন মাঝখান দিয়া যদি একটা সৈর দিয়া বাড়িও দেন, বাড়ি দেওয়ার পরও দেখবেন এই যে আগে যে হাঁসটা গেছে তার পিছনে পিছনে দৌড়ায় যেতেছে, একবার এদিকে খাত খাত করতেছে, আবার দৌড়ায় বাড়ি খাওয়ার পরও এর পিছনে পিছনে যায়। কারণ আমার নেতা জাগা, নেতা। রাজনীতি হাঁসের মধ্যে এমন আল্লাহ দিছে। তাহলে রাজনীতি করতে পারলে হাঁসের মধ্যে রাজনীতি আছে। আদালত, বিচার সালিশ, এর চাইতে ভালো কোন বিচার সালিশকারক মৌমাছির মতো দ্বিতীয়টা পৃথিবীতে পাইবেন না। যদি ডাক্তার তালাশ করেন তাহলে বেজি আর বানরের মতো এমন ডাক্তার তালাশ করে পাইবেন না। ঠিক তেমনি ভাবে দৃষ্টিশক্তি দেখার জন্য যদি কিছু হয়ে থাকে, মাছির মতো কেউ দেখতে পারে না। তাহলে 2টা চোখ আছে, মানুষ হইতে পারে না। 2টা কান আছে, মানুষ হইতে পারে না।
দুইটা হাত আছে, মানুষ হইতে পারে না। খাইতে পারে, মানুষ হইতে পারে না। জৈবিক চাহিদা পূরণ করতে পারে, মানুষ হইতে পারে না। অতএব কারণে মানুষ হওয়ার জন্য বিশেষ কিছু গুণাগুণ আছে না নাই? আর এই কারণে আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন দয়াময় আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানাইছেন কেমনে বলেন তো দেখি? অন্য কি লেগে কোরআন শিক্ষা দিয়ে আল্লাহ মানুষ বানাইছেন। মানুষ কেমনে বানাইছেন সবাই বলেন? আল্লাহ মানুষ বানাইছেন কেমনে? কোরআনের শিক্ষা দিয়া মানুষ বানাইছেন। কেন? জন্ম নিলেই আসলে মানুষ হওয়া যায় না। জন্ম নেওয়ার পরে তার মধ্যে মনুষ্যত্ব যখন থাকবে তখন মানুষ, কোরআনের শিক্ষা যখন আসবে তখন মানুষ। মনুষ্যত্ব যদি না থাকে, মানবতা যদি না থাকে, কোরআনের শিক্ষা যদি না থাকে, দুইটা হাত পাও থাকলেই আসলে মানুষ না, কথা বলতে পারলো মানুষ না। ঠিক কিনা বলে? বাংলাদেশের মধ্যে এমন জন্মগত কিছু মানুষ আছে, এগুলি মানুষের মতো মনে হইলো আসলে মানুষ না, এগুলি জানোয়ার। আমাদের এই বাংলাদেশের মধ্যে এমন কিছু আছে যারা মা বাবার ঘরে জন্ম নিছে, মানুষ হইতে পারছে না। এর মধ্যে একটার নাম তসলিমা নাসরিন। নাম শুনছেন? হ্যাঁ, তসলিমা নাসরিন। শয়তানের নাম জানেন কেমনে আবার? শয়তান জীবনের নাম শুনছেন না? শয়তান রে সবাই চিনে। তসলিমা নাসরিন সে বলছে বিবাহ শাদী লাগবে না, বিবাহ শাদী ছাড়াই যার সাথে মনে চাই তার সাথে আমি রাত কাটাইতে পারবো। তাহলে তার মধ্যে আর জঙ্গলের কুত্তির মধ্যে কোনো ব্যবধান আছে? বিড়ালের মধ্যে কোনো ব্যবধান আছে? কুত্তা, শুয়োর, বিলাই এগুলির মধ্যে বিবাহ শাদী লাগে না। তসলিমা নাসরিনের যদি বিবাহ শাদী না লাগে, মা বাবার ঘরে জন্ম নেওয়ার পরও হয় এটা কুত্তা, না হয় এটা শুয়োর, না হয় এটা জানোয়ার, এটা কোনোদিন মানুষ হইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কেরে সমস্যা কি? বেড়ি দিয়ে করে ডাক্তার বলে হয়ে গেছে গা। এত বড় শিক্ষিত মানুষ হইছে, মানুষ হইতে পারছে না। বাংলাদেশের মধ্যে আরো একটা কুলাঙ্গার জন্মগ্রহণ করেছিল, তার নাম আহমদ শরীফ। নামটা বড় সুন্দর, আহমদ শরীফ। ওলামায়ে কেরাম বলেন যে তার নামটাকে পরিবর্তন করে আহাম্মক আর শরীর বলা উচিত। শরীর কই না আমরা, এই ধরনের শরীর। আহাম্মক তো বুঝেন, কই একটা আম্মক, বুঝছেন না? আম্মক মানে কি? ব্যাককল। আর শরীর মানে হইতেছে দুষ্ট। আহাম্মক শরীর। এই কারণে উলামায়ে কেরাম বলেন এর নাম আহমদ শরীফ না, এর নাম আহাম্মক শরীর। একটা ব্যাককল আর একটা দুষ্ট শয়তান, মানুষরূপী শয়তান। কারণ কি? কারণ সে বলে মিনারা থেকে যখন আজানের শব্দ বের হয় তখন আমার কাছে মনে হয় বেশ্যা মহিলা যেন ডাকতেছে। যেই মহিলা, যেই পুরুষ এই কথা বলতে পারে যে বেশ্যা মহিলা আজানের আওয়াজকে এমন ভাবে বলতে পারে, মা বাবার ঘরে জন্ম নেওয়ার পরও এটা মানুষ না জানোয়ার? কোন সন্দেহ আছে? দুইটা হাত পাও থাকলে কি মানুষ না জানোয়ার হয়? তসলিমা নাসরিন জানোয়ার, আহমদ শরীর এটা একটা জানোয়ারের নাম।